আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন থেকে কিমা একটা পরোটা খাবো, তবে পরোটা না, এটা আমি নান স্টাইলে ধরছিলাম ডোটাকে, পরে পরোটাই করে ফেলছি। আর আজকে সম্পূর্ণ কাজটা করছে অবশ্য আমার ছেলে। এই যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। প্রথমে ডোটা ধরে রেখে দিব, এরপরে কিমাটা করে নেব। তারপরে এখানে সামান্য একটু ইস্ট দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিব লবণ, 1/2 চামচ লবণ, 1/2 চামচ থেকে অল্প। তারপর দিয়ে দিব একটা ডিম। এভাবে ডোটা করলে ডোটা একদম শক্ত হয় না, সফট, একদম সফট থাকে আর খুব ফ্লাফি হয় আর খেতে ভালো লাগে। যাদের দাঁতের প্রবলেম আছে, শক্ত জিনিস খেতে পারে না, তাদের জন্য তো খুবই বেস্ট। তারপর এই যে ডোটা হয়ে গেছে, এখন এটাকে একটু মান করে এটা রেস্টে রেখে দিব। আমি ঢাকনা দিয়ে রেখে এরপর এখন একটা প্যানে আমি একটু তেল দিয়ে আর কিছু পেঁয়াজ আর রসুনকে একদম কিমা করে নিয়েছি। এখন আমি চিকেনের কিমা দিয়ে করব, যেহেতু চিকেনটাকে রান্না করব। আর চিকেনের কিমা অনেকেই ধোয় না, আমি কিন্তু চিকেনের কিমাকে একদম বাজার থেকে এনে ধুয়ে তারপর একটা ঝাঁঝের মধ্যে রেখে দিছি। তারপর এখানে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, তারপরে গরম মশলা সব কিছু দিয়ে দিচ্ছি। আবার এলাচিকে ছিঁড়েও দিয়ে দিচ্ছি এখানে। তারপর 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, সব একসাথে দিয়ে বাস এখন দিয়ে দেব কিমাগুলা। কিমা দিয়ে বাস আমি নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো, কারণ চিকেনের কিমা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এই কিমাটা কিন্তু এখানে কোনো ফ্যাট নাই, আমি ব্রেস্ট কিনে তারপরে কিমাটা করে নিছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করলে আমার কিমাটা রেডি। আর ডোটো আমার এর মধ্যে ফুলে গেছে। এখন আমি এখানে 2 কাপ দিয়ে আমি এখানে 8টার মতো ছোট ছোট রুটি বেলে নেব, কারণ আমি ভিতরে একদম ভালো করে পুর দিয়ে আমি কিমা পরোটাটা করব। এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটো, এটা টেস্টের জন্য টমেটো দিয়ে দিচ্ছি, এগুলো আমার গার্ডেনের। তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, এটাও আমার গার্ডেনের। টমেটোটা এর জন্য একটু হালকা রেড কালার। তারপর দিয়ে দিলাম একটু কোরিয়ান্ডার। বাস আমার কিমা রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আর এদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো একটা সাইজ মতো করে বেলে নিয়ে তারপর কিমাটা ভালো করে একদম স্প্রেড করে কিমাটা রুটির পুরা রুটির মধ্যে দিয়ে দিব। এরপর উপরে আরেকটা রুটি দিয়ে বাস এভাবে করে মুখটা আমি লক করে দিব, দিয়ে ডাইরেক্ট আমি এগুলোকে ভেজে নিব। আমরা যেভাবে কিমার পুরি করি, আলু পুরি করি, সেভাবেও আমি করে নিছি কয়েকটা। ওটা অবশ্য আমি আর ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে, ওটা দেখাই নাই। এভাবে করে আমি সবগুলোকে একদম লাল লাল করে গোল্ডেন কালার করে ভেজে নিব, একদম মচমচে করে, কারণ আমার যেরকম খেতে ইচ্ছে করছে ওভাবেই আজকে রাতে ডিনারটা এভাবে করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফিজ।